দেশের প্রাচীন ও প্রথম শ্রেণীর পৌরসভা যশোর, যেখানে পানি নিষ্কাশনে ৯টি ওয়ার্ডে মোট ড্রেনের দৈর্ঘ্য ২৫১.৯৬ কিলোমিটার। এসব ড্রেনের প্রায় অর্ধেক শত কোটি টাকা ব্যয়ে পাকা করা হয়েছে। পাশাপাশি ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বছরে ২ কোটির অধিক বরাদ্দ থাকে। বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও স্বস্তিতে নেই পৌরসভার বাসিন্দারা। একটু বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পড়েন চরম ভোগান্তিতে। ঘরে বাইরে সর্বত্র দীর্ঘ সময় পানি জমে থাকায় বিপাকে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছর কোটি টাকা ব্যয় হলেও পরিকল্পনার ঘাটতি, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, খাল ড্রেন সংযোগের দুর্বলতায় প্রতি বর্ষা মৌসুমেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটছে। সামান্য বৃষ্টি হলে আমাদের এলাকায় পানি জমে যায়। প্রত্যেকটা ঘরে পানি আছে, পানি ড্রেন থেকে ক্লিয়ার হচ্ছে না, ড্রেন জাম। অনেক মানুষজন রান্না বান্না করতে পারছে না, কেউ খাওয়া দাওয়া করতে পারছে না, অনেক কষ্টে আছে এলাকার লোকজন। তবে পৌর প্রশাসনের দাবি, শহরের যেসব এলাকায় বেশি জলাবদ্ধতা হচ্ছে সেগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে। যশোর শহরের পানিটা যেখান থেকে বের হওয়ার ওই পথগুলোতে আসলে ব্যক্তিগত জায়গা দিয়ে পানিগুলো বের হতো আর কি। তো এই জায়গাটা আসলে কিভাবে ব্যক্তিগত জায়গাটা হয়তো বা অ্যাকুইজিশন করতে হবে, হয়তো অন্য কোনো কাজে অন্য কোনোভাবে তাদেরকে এই জায়গাগুলোতে কিভাবে আমরা কংক্রিটের হোক অথবা যে কোনোভাবে আমরা বড় ক্যানেল করে আর কি মুক্তেশ্বরী নদীতে আমরা নিতে পারি, সে কাজটা আমাদের করতে হবে। ১৪.৭২ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটিতে প্রায় ৪.৫ লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, যশোর।